সত্যবাক্য দুর্লভ, হিতকারী পুত্র দুর্লভ, সমমনস্কা পত্নী দুর্লভ, প্রিয় স্বজনও তেমনি দুর্লভ। বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম, প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, ধনই নয়। শাস্ত্র অনন্ত, বিদ্যাও প্রচুর, সময় অল্প, অথচ বিঘ্ন অনেক। তাই যা সারভূত তারই চর্চা করা উচিত। হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয়, তেমনি স্বভাবত কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না। একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয়। বিষের পাত্র থেকে অমৃত, অপবিত্র স্থান থেকে স্বর্গ, সবচেয়ে নীচ ব্যক্তির কাছ থেকেও জ্ঞান এবং নীচ বংশের পরিবার থেকেও গুণবতী স্ত্রী গ্রহণ করা। দুই ধরনের হিংসুক প্রাণী আছে, যথা সাপ ও সাপের মতোই ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষ। এর মধ্যে সাপের মতো ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষ অধিক ভয়ানক। নখযুক্ত প্রাণী, শিংওয়ালা জন্তু, অস্ত্রধারী ব্যক্তি এবং রাজনীতিবিদকে কখনোই বিশ্বাস করতে নেই। সাধুগণ সকল জীবকেই তার কৃপা প্রদান করে, এমনকি যাদের সদ্গুণ নেই তাদেরও। ঠিক যেমন সমাজচ্যুত ব্যক্তির ঘরে আলো বিতরণ করতে চাঁদও বিরত থাকে না। অতিরিক্ত স্নেহ করার ফলে সন্তানের অনেক দোষ জন্মায়, কিন্তু কঠোরতার দ্বারা তার সুন্দর চরিত্র গড়ে ওঠে। তাই সন্তান ও শিষ্যের প্রতি কোমল নয়, কঠোর হও। বুদ্ধিমান ব্যক্তির এই 5টি জায়গায় যাওয়া উচিত নয় যেখানে রোজগারের কোনো সুযোগ নেই, যেখানকার মানুষদের মধ্যে কোনো ভয় ডর নেই, যেখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই, যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না, যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনীহা প্রকাশ করে। অবহেলায় কর্ম নাশ হয়, যথেচ্ছ ভোজনে কুল নাশ হয়, জানছায় সম্মান নাশ হয়, দারিদ্র্যে বুদ্ধি নাশ হয়। মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয়, এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। আপদের নিশ্চিত পথ হল ইন্দ্রগুলির অসংযম, তাদের জয় করা হলো সম্পদের পথ। যার যেটি স্ফীত সে সেই পথেই যায়। রাজ্যের উন্নতি ইন্দ্রগুলোর উপরে বিজয় প্রাপ্ত করার মধ্যে আছে। অলস ব্যক্তির কিছুই প্রাপ্ত হয় না। বিপত্তির সময় স্নেহ প্রদানকারী ব্যক্তি মিত্র হয়। বুদ্ধি আর বিনাশ নিজের হাতে থাকে। ধৈর্যহীন ব্যক্তির বর্তমান আর ভবিষ্যৎ বলে কিছু থাকে না। চঞ্চল চিত্তের ব্যক্তিদের কার্যসিদ্ধি হয় না। কঠিন সময়ে বুদ্ধি পথ দেখায়। নিজের দুর্বলতা কাউকে জানাবেন না। সলা পরামর্শের সময় কোনো জেদ করা উচিত নয়। শত্রু দেশের গুপ্তচরদের উপরে সর্বদা দৃষ্টি রাখা উচিত। যার উপরে বিশ্বাস থাকে না তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। আত্মরক্ষা হলে তবেই সকলের রক্ষা হয়। সর্বদা শত্রুর প্রচেষ্টার উপরে দৃষ্টি রাখুন। যে কোনো সম্পর্ক উদ্দেশ্যের সাথে যুক্ত হয়ে থাকে। অল্প ভোজন করায় স্বাস্থ্য লাভ হয়। বার্ধক্যে বেড়ে ওঠা ছোট রোগকেও উপেক্ষা করবেন না। প্রতিবেশী দেশের সাথে সন্ধি হলেও তার গতিবিধিকে উপেক্ষা করা উচিত নয়।